ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 5ই মার্চ থেকে শুরু করে 10ই মার্চ এই যে সময়কালটি একান্তই বিশেষ গুরুত্বপূর্ণ এবং গতিশীল হবে। এই সময় আপনার রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করে আপনার রাশিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, যা আপনার ব্যক্তিত্বে এক ধরনের সুরক্ষা কবচ কিন্তু তৈরি করবে। আপনার তৃতীয় ঘরে এই সময় কিন্তু সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক শক্তিশালী অবস্থানের ফলে এক বিশেষ মহাজাগতিক রাজযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরে এই বিষয়ে দেখা যাবে যে যার কারণে কিন্তু আপনাদের জীবনে অত্যাধিক বিষয়গুলি থেকে কিন্তু লাভ আসার চান্স দেখা যাবে। নানান রকম বিষয়বস্তু থেকে আপনারা কিন্তু এগিয়ে থাকতে পারবেন, যথাক্রমে যেই সমস্ত দিকে বাধা প্রাপ্তি হয়ে চলেছিলেন সেই সমস্ত বিষয় থেকে দুর্দান্তভাবে কিন্তু অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ একটা সংগঠিত হবে। তার পাশাপাশি বন্ধুরা, একান্তই আপনাদের ক্ষেত্রে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু থাকবে এই সময়কালে কেতু। তো বুঝতেই পাচ্ছেন যে ধনু লগ্নের ক্ষেত্রে কতটা সময়টা গুরুত্বপূর্ণভাবে আসতে চলেছে। একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ বিষয়গুলি থেকে কিন্তু পরিবর্তন এই সময়কালে আসবে। তাই বলি আজকের এই পর্বটি অবশ্যই আপনারা স্কিপ না করে, না টেনে না কেটে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আপডেটটি পুরোপুরি দেখবেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে যদি মতামত থেকে থাকে অবশ্যই আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। যে কোনো বাধা বিপত্তির সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বে পৌঁছানো যাক। তো প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে 5ই মার্চ থেকে শুরু করে 10ই মার্চ এই যে সময়কালটা অত্যন্ত আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে। আপনাদের চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্র এবং শনি মহারাজের অবস্থান আপনাদের গৃহে কিন্তু সুখ শান্তি বৃদ্ধি করবে। কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু নিয়ম নিধিত্ব পালন করাবে। একান্তই কিন্তু এই সময় ডিসিপ্লিন অনেকটাই থাকবে। পাশাপাশি নতুন কোনো আসবাবপত্র, ইলেকট্রনিক্স গ্যাজেট বা যানবাহন কেনার জন্য এটি একটি চমৎকার সময় হবে। মায়েদের স্বাস্থ্যের সম্পর্কের একটা উন্নতি হবে, অর্থাৎ মায়েদের ক্ষেত্রে সম্পর্কের যদি কোনো রকম কোনো সমস্যা চলরত ছিল সেই সম্পর্কের কিন্তু একটা উন্নতি ঘটতে দেখা যাবে এবং তাদের স্বাস্থ্যের একটা কিন্তু উন্নতি ঘটবে। তবে এদিকে আবার তৃতীয় ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে ভাই বোন বা প্রতিবেশীদের সাথে কোনো তুচ্ছ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিও কিন্তু একটা সৃষ্টি হতে পারে। তাই কথোপকথনে ধৈর্য বজায় রাখাটা কিন্তু যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। এমনকি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো অমীমাংসিত আলোচনা এই সময় থাকলে সেক্ষেত্রে কিন্তু ইতিবাচক দিকে কিন্তু এই সময় মোড় নেওয়ারও কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দাম্পত্য প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি ধনুরাশির জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপভাবে ফলবে। একান্তই আপনার সপ্তম ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। এমনকি জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরও গভীর হবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য কোনো ভালো বিয়ের সম্বন্ধ আসারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলি, চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে সম্পর্কের স্থায়িত্ব বাড়বে এবং আপনারা একান্তই কিন্তু কোয়ালিটি টাইম কাটানোর একটা সুযোগ পেয়ে যাবেন। তবে নবমস্ত কেতুর কারণে সঙ্গীর সাথে মাঝে মাঝে কোনো তাত্ত্বিক বিষয়ে কিন্তু একটা মতভেদ সৃষ্টি হতে পারে। যা বলবো এই সময় এড়িয়ে চলাই কিন্তু শ্রেয়জনক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্র পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে এই সপ্তাহটি আপনার পরাক্রম ও সাহসিকতা প্রমাণের এক অন্যতম সময় হবে। তৃতীয় ঘরে মঙ্গল ও সূর্য পাশাপাশি রাহুর অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অদ্যম জেদ ও সাহস কিন্তু প্রদান করবে। যারা মার্কেটিং, সাংবাদিকতা, টেলিকমিউনিকেশন, সেলস এবং সৃজনশীল লেখালেখির সাথে যেনারা যুক্ত আপনারা বড় কোনো সাফল্য কিন্তু পেয়ে যেতে পারেন। চতুর্থ ঘরে শনি ও শুক্রের সহ অবস্থা নির্দেশ করছে যে যারা রিয়েল এস্টেট বা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজের সাথে যেনারা যুক্ত আপনাদের নতুন প্রজেক্ট একটা হাতে পাওয়ারও কিন্তু যোগ যথার্থভাবে রয়েছে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি সদয় থাকবেন।
তবে রাহুর প্রভাবে সহকর্মীদের সাথে কোনো গোপন রাজনীতি থেকে বলবো এই সময় দূরে থাকাই কিন্তু শ্রেয়জনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সময়টি ধনু রাশির জন্য যথেষ্ট ইতিবাচক ফল দেবে। আপনার ধনপতি শনি চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের সাথে থাকায় জমি বা পুরনো সম্পত্তি সংক্রান্ত কাজে বড় অঙ্কের কিন্তু অর্থ লাভ করিয়ে দিতে পারে। আয়ের প্রভাব এই সময়কালে যার কারণে স্থিতিশীল থাকবে। বৃহস্পতি শুভ প্রভাবে ব্যবসায় বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্নশিপ পাওয়ারও কিন্তু একটা যোগ বা সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতিতে একান্তই হঠকারী কোনো ঝুঁকিপূর্ণ শর্টকাট বিষয়ে একান্তই অর্থ উপার্জনে কিন্তু প্রলুব্ধ হতে পারেন আপনারা, যেই সময়কালে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। সঞ্চয়ের ক্ষেত্রে বলি, এই সপ্তাহে বা এই সপ্তাহটি বেশ গঠনমূলক হবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে ধনু রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বেশ সবল থাকবেন। লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি আপনাকে মানসিকভাবে শান্ত প্রফুল্ল রাখবে। তবে তৃতীয় ঘরে মঙ্গল ও রাহুর অবস্থানের কারণে ঘাড়, কাঁধ বা বাহুতে কিন্তু প্রচণ্ড ব্যথার একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। মঙ্গলের প্রভাবে এই সময় মাঝে মাঝে মেজাজ খিটখিটে হতে পারে। পাশাপাশি একান্তই কিন্তু রক্তচাপের সামান্য হেরফেরও কিন্তু ঘটাতে পারে। পাশাপাশি থাকছে নবম ঘরে কেতু। তো নবম ঘরে কেতুর অবস্থানের কারণে মাঝে মাঝে আধ্যাত্মিক একটা উদাসীনতা ভাব একটা কিন্তু জীবনে আসতে পারে। সেহেতু নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ আপনার জীবন শক্তিকে কিন্তু আরো বৃদ্ধি করে তুলবে যথার্থভাবে। তো সামগ্রিকভাবে বলবো 5ই মার্চ থেকে 10ই মার্চের এই সময়কালটি ধনু রাশির জন্য বিজয় ও পরিবারের সুখের এক অন্যতম সময় হবে। তৃতীয় ঘরে একান্তই শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যাবে এবং সপ্তমস্থ বৃহস্পতি আপনাকে সঠিক দিশা দেখাবে। চতুর্থ ঘরে শুক্রের উচ্চস্থ হওয়া আপনার সৃজনশীল পেশা এবং গৃহজীবনে কিন্তু শান্তি এনে দেবে। তাই এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে সাহসের সাথে বিচক্ষণতার সমন্বয়। নিজের প্রচেষ্টায় আপনি এই সপ্তাহে এমন কিছু অর্জন করতে পারবেন বা করে উঠবেন যা দীর্ঘমেয়াদে আপনার সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই কিন্তু পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। নমস্কার।